এক হচ্ছে তেলাপোকা, আর এটা হচ্ছে টিকটিকি। এখন আমি তিনটা জিনিস ভয় পাই মা, তেলাপোকা, টিকটিকি আর দিদি বিয়া। ফালতু কথা এখন থেকে থাকো, বুঝছো? 2 দিন পরে মেয়ে দেখতে যাইতেছি, এইটাই ফাইনাল, বুঝছো? ফাইনাল? হ্যাঁ। আমি বান্দা পরে থাকবো? এই তুই আসুস কেন? খুলে দে, খুলে দে, চুলকে দিছে, খুলে দে, এই খুলে দে, খুলে দে, চুলকে দিছে, খোল 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 না। বিয়ে করো, বিয়ে করে ফেলো, খুলে দেবো। বুঝছি। এই তুই এবার সত্যি সত্যি বলতো, আমার মার মাথায় তো এই আইডিয়া হওয়ার কথা না। এই আইডিয়া করতে গেছি, তুই দিছস? আরে এটা আমার আইডিয়া না, মা এখন ফেসবুক ইউজ করে না। হ্যাঁ। কি একটা পেজ পাইছে রেডিও চুন্না, সেইখানে পাইছে ছেলেকে বিয়ে করানোর 8টা উপায় ছবি সহ। সেখান থেকে একটা উপায় তোমার উপর অ্যাপ্লাই করতেছে। তাহলে আমার খুলে দে, হাত খুলে দে, হাত খুলে দিলে আমি উঠতে পারবো না, চুল খেতে পারবো। দে, এই খোল বইটা। এই শোন, এই এই পারিয়া, জি মামা। জানিস মানে একটা সার্টেন পিরিয়ড পরে মেয়ে মানুষকে আর মেয়ে বলে সম্বোধন করে না, বলে একা অথবা দোকা। আর একা মেয়েরা দেখতে মোটেই ভালো কোনো জিনিস হয় না। জিনিস? কি জিনিস? মানে ভালো দেখার মতো কোনো পাত্রী হয় না। দোকারা অ্যাজ এ ভেরি পজিটিভ অবজেক্ট সামনে চলে আসে। একা ফাঁকা, আর দোকা হচ্ছে চোখা। সোজা পয়েন্টে কথা বল। হ্যাঁ, সুতরাং পয়েন্ট হচ্ছে এইখানে। পয়েন্ট হচ্ছে এখানে যে তোমরা আমাকে বিয়ে দিতে চাও, তাই তো? বাহ, মেয়ে বুঝে গেছে, বিয়ে ব্যবস্থা করো। আচ্ছা ওয়েট, তোমাদেরকে আর কতবার আমার বলা লাগবে যে আমি এখন বিয়ে করব না? আর 2 মাস পর আমার মাস্টার্স শেষ, তারপর আমি একটা চাকরিতে জয়েন করব, তারপর আমি চাকরিটা কন্টিনিউ করব। আহা, কন্টিনিউ কর না, তোকে মানা করলো কে? কিন্তু বিয়েটা করে তারপরে কর। মা বিশ্বাস করো, তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, তুমি আমাকে মাফ করো, হ্যাঁ প্লিজ। আর যদি তোর বাবা বেঁচে থাকতো? আম্মু এখানে থামো প্লিজ। এই এক ড্রামার কত নেই, পুরানো ড্রামা আর ভাল লাগে না তো। কিভাবে পারো এক জিনিস বারবার রিপিট করতে? তুমি তো বাপ থাকলে এই হতো সে হতো। 1 বছর 365 বার মাফ চাইছে, আর কত? তাদেরকে ক্ষমা করে দাও, তারা বুঝতে পারে নাই হ্যাঁ ভাইয়া, নে খা, আমার বান্দাকে কষ্ট দিচ্ছে। খা কর। এই কি দেখতে পাচ্ছিস না, গাজর। গাড়ুর কে? আমার ভাত কই? ভাত খাম। মা বলছে আজকে থেকে কোনো ভাত নাই, অনলি গাজর। এই ওই তোর কি কইছে? মা কইছে যে ভাত দিবে না? হ্যাঁ, এটা আমার সেকেন্ড থেরাপি। বিয়ে করবা, ভাত পাবা, তার আগে কোনো ভাত নাই, নো ভাত, অনলি গাজর। মা বলছে নো ভাত অনলি গাজর। তুই মানে রাখ দে, ভাত খাবো আমি। যা, এই তুই কি আমার নিজের বোন? না। হ্যাঁ, আমার সন্দেহ হয় তুই কার মা? এ মা, মা, এ মা, ও কি কয়? ভাত নাই অনলি গাজর? ওকে, ও কার? তোমার, আমার আব্বার, না কার? অন্য ঘরের? আমার মেয়ে তোর বোন। তো এরকম কথা কে জল্লাদের মতো? ভাত খাম, ভাত দাও। তুমি জানো না আমি ভাত কত পছন্দ করি। মা কতক্ষণ ধরে ভাত খাই না, কালকে দিয়ে ভাত খাই না, ভাত দাও। হ্যাঁ, ভাত দিব, আগে বিয়ে কর, তারপর ভাত। এই, ভাতের সাথে বিয়ের কি সম্পর্ক? আছে, বিয়ের সাথে ভাতের অনেক সম্পর্ক আছে। কেমনে সম্পর্ক? কেমনে? তুমি জানো না তোমার এই ছেলে 3টা জিনিস পছন্দ করে। আমি বলছি না, আমি তেলাপোকা, টিকটিকি আর বিয়া পছন্দ করি। আর আমি সবচেয়ে পছন্দ করি ভাত। ভাত, আলু ভর্তা, ডিম আর ডাল। বলছি না তোমার সাথে ভাত ডাল। দিব। ওর সাথে ডাল। দিব তো, আগে বিয়ে করো। আমি বিয়া করবো, আমি ভাত খাবো, ভাত খাবো, আমি ভাত খাবো, ভাত খাবো, আমি ভাত খাবো, আমি বিয়া করবো না। বাবা না ভালো,
বিয়ে করো বাবা। তোমার বাবার কত শখ ছিল না তোমারে ধুমধাম করে বিয়ে করাবে, কিন্তু তোমার বাবার সেই শখ তো পূরণ হইল না বাবা। তোদের দুই ভাই বোনরে আমি বড় করছি, একবারও কি বুঝতে দিছি? হ্যাঁ, বাবার অনুপস্থিতি বুঝতে দিছি। আর তুই তুই আমার জন্য একটা বিয়ে করতে পারবি না? তুই যদি বিয়ে না করস তাহলে আমার সামনে আর কোনো পথ খোলা নাই, আমি আত্মহত্যা করব। এই বাজে কথা বলবো না। একবারে ভালো ডিসিশন। আর কিসে ভালো ডিসিশন? খবরদার বাজে কথা বলবো না। আত্মহত্যা মহাপাপ, মহাপাপ আত্মহত্যা। বাজে কথা বলবো না, তুমি বললে আমার কি হবো? বলো তুমি আত্মহত্যা কিভাবে করব? দড়ি দিয়া গলায় দড়ি দিব না বিষ খাবো, কোনটা? এই বলছি না বাজে কথা বলবো না, আমি বিয়ে করবো, আমি ভাত খাবো, বিয়েও করবো, ঠিক আছে? 100টা বললে 100টা বিয়ে করবো, আমার ভাত খাওয়া বিয়ে করবো। আলহামদুলিল্লাহ আমার ভাত খাও। বাবা, তোমারে ভাত দিব। আলু ভর্তা দিয়ে খাম, দিব তো, আলু ডিমের ভর্তা বুটা, দিব। তোমার হাতে রান্না। ঠিক আছে ঠিক আছে ভাত বাবা, খাবো। আজকে মেয়ে দেখে আসবো, তারপরে তোমারে ভাত দিব। হ্যাঁ, ও মেয়ের কাছে যাই, আমার কথা বলে তারপর ভাত খেতে হবে না? এই দে গাজর, দে গাজর খাবো, খিদে লাগছে, দে। দে, দে, গাজর দে। খাও, আগে খাওয়া হয়। শোনা বেটা, শোনা বেটা, শোনা বেটা, শোনা বেটা, তুমি মেয়ে দেখে আইসা পরেই তোমারে ভাত খাওয়াবো। হ্যাঁ, আমি রাঁধি হয়ে দেখে এসে খাবো। আমি কথা দিতে পারতেছি না আমার পছন্দ হয় কিনা। না না হবে বাবা, তুমি রাজি হইবা, তোমারে ভাত দিব। নে ভালো করে ওই গাজর গাছের খাওয়া। মধ্যে লবণ দিয়ে নিয়ে যা, লবণ দিয়ে নিয়ে যা। বাচ্চাদের মতো শুরু করছো কেন আম্মু? আমার প্রবলেমটা তুমি বুঝবা না? ধুৎ, কার সাথে কথা বলি, কেন কথা বলি আমি? তুমি খাবা না? এইটা আবার কোন ধরনের অত্যাচার? কথা বলো না কেন তুমি? নো টক অনলি স্ট্রাইক ইজ রিয়েল। কেন এমন করতেছো তুমি? দ্য অ্যারেঞ্জ ম্যারেজ থেরাপি। আমি বিয়ে করব না, করব না, করব না, এটা আমার শেষ কথা, আর কোনো কথা নেই। প্রত্যেকদিন এক নাটক আমার সহ্য হইতেছে না, প্রত্যেকদিন একই জিনিস। এই নে, মুখের জঙ্গলটা ক্লিন কর। কি অবস্থা করে রাখছে, মুখের মধ্যে ইঁদুর, বিড়াল, কেঁচো সবকিছু আছে। ক্লিন কর। একটা কথা বলবি না, একটা কথা বলবি না, বাড়াবাড়ি করবি না, গলা টিপে মেরে ফেলবো। এমনি কিন্তু মেজাজ গরম হয়ে আছে আমার। মেয়ে দেখতে যাবো না, এগুলো ক্লিন করতে হবে না? মান সম্মানের ব্যাপার আছে না? তাড়াতাড়ি ক্লিন কর, ধর। মা, 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 তোমার না নো টক স্ট্রাইক ছিল, সেটা হাঙ্গার স্ট্রাইক হলো কেন? তোমাদের সব প্রবলেম আমার বিয়ে নিয়ে, তাই না? এছাড়া আর কোনো প্রবলেম নেই। ওকে ফাইন, যদি আমার বিয়ে নিয়ে এত প্রবলেম হয় তাহলে আমি বিয়ে করছি। হ্যাঁ করো, সত্যি? হ্যাঁ করো। সত্যি তুই বিয়ে করছিস? লক্ষ্মী মা আমার। আজকে খাওয়াটা অনেক মজা হয়েছে না? খুব। হ্যাঁ করো। ছোটবেলায় যে আমাকে চেপে চেপে খাওয়াইতা, এখন দেখো কেমন লাগে। এখন আমি তোমাকে চেপে চেপে খাওয়াবো। বাবা আসো তাড়াতাড়ি।
ঠিক আছে তো, কেমন লাগতেছে? কেমন লাগতেছে মানে? এই পোশাক পরে তুই মেয়ে দেখতে যাবা? এই পোশাকেই আমি মেয়ে দেখতে যাব মা। ভাতের কষ্ট দিছো কিছু বলি নাই, রাজি হইছি, যাব। কিন্তু আমার পোশাক পরিচ্ছদ এরকমই থাকবে। তুমি তো জানো গত 3 মাস ধরে আমি সন্ন্যাসী ব্রত হয়েছি, আমাকে পোশাক পরিচ্ছদ নিয়ে এত মাতামাতি করলে চলবে না। দেখো না কি সুন্দর সোনার বাংলাদেশ লাগছে, ভালো লাগছে না? ওই যে দেখো লাল পরেছে, সমস্যা কোথায়? মা এই, মা মা হ্যাঁ, মা 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 হ্যাঁ, এদিকে নিয়ে। পানি দে, পানি দে, পানি দে, পানি দে। বাবা, মা মা বাবা, মা আমার ভুল হয়েছে, আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে। আমি যেতে চেয়েছিলাম মনে হয় সোনার বাংলাদেশ হয়ে, বাংলাদেশের সন্তান হয়ে বাংলাদেশি পোশাকে যেতে চেয়েছিলাম। অসুবিধা নেই মা, তুমি যেটা বলবা আমি সেটা পরে যাবো মা। কথা দিছি না, জামু জামু, যেটা বলবা সেটা পরেই যাবো। বলো শার্ট প্যান্ট পরতে হবে? স্যুটটাই পরবো? ওই যে নিয়ে যা, স্যুটটাই নিয়ে যা। না বাবা, শার্ট প্যান্ট না। কি করবো? আমি তো তোমার জন্য একটা সিল্কের পাঞ্জাবি আর একটা পায়জামা কিনে আনছি, হ্যাঁ। ওইটা পরে যাও। ওইটাই পরবো আমি, তুমি যেটা বলবো সেটাই পরবো। তুমি যদি বলো যে আমি কোনো কিছু না থাকা, আর তুমি যেটা বলবো সেটাই পরবো না। ওটো 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 আবার দে। যাও বাবা, পরে আসো। আচ্ছা ঠিক আছে। এই, ও সিল্কের পায়জামা পাঞ্জাবি নিয়ে আয়। এই তুই থাক, তুই কই যাস? তুই মার পাশে থাক, আমি পরে পরে এসেছি, পরে। বাসা খুঁজে বের করতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বাবা, গরম লাগছে? অস্বাভাবিক গরম। একটু গরম তো লাগবে বাবা, সিল্কের কাপড় পরো নাই তো কোনোদিন। ও সবসময় সুতি কাপড় পরতে চায়। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো, আপনারা বসে আছেন কেন? নিন না। আমি তো ভুলেই গেছি। আপা প্লিজ। এই ফারিয়া, তুই দে না, তুলে দে একটু। সিঙ্গারাটা নাও বাবা। থ্যাংক ইউ মা। কি হলো? আমার গলায় গরম লাগছে, তুমি মাথায় মারতেছো কেন? এখন তুমি ঠিক আছো তো বাবা? জি, আগে আপনার হয়েছে কি? আচ্ছা আচ্ছা। ডক্টর বলেছে আমার ভোকাল কোর্ডে একটু সমস্যা আছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম তো, আচ্ছা। উনি বলেছে যে ভোকাল কোর্ডটা অনেক নমনীয় একটা জায়গা। এখানে এগুলো না খেয়ে যদি ভাত খেয়ে পেন কিলারটা খেতে পারতাম ভালো হতো না? ভাত। হ্যাঁ, কি বললে? ভাত? আমার ছেলেটা না অনেক মজা করে কথা বলে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এই ফারিয়া, তুই জানা ওকে নিয়ে তোর ঘরটা একটু ঘুরিয়ে দেখে নিয়ে যা। আচ্ছা। জি, আপনি আগে বসুন। জি, আপনি আগে বসুন। কি ব্যাপার,
আপনি এভাবে দরজা আটকে দিলেন কেন? কেন, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। দরজা আটকালেই কি আর না আটকালেই কি, বিবাহর পূর্বে একজন নারী এবং একজন পুরুষের তেল ও জলের মতো হয়ে থাকা উচিত, যারা কখনোই মিশ খাবে না। বিয়ের পর বিষয়টা বিবেচনা করা উচিত। আমাকে বিয়ে করে আপনি সুখী হবেন না, ঠিক আছে? আমার পক্ষে আপনাকে বিয়ে করা ইম্পসিবল। হ্যাঁ ঠিক আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো। আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি ছুটে সরুন, ছুটে সরুন, ছুটে সরুন, মরে যাবো, কেটে যাবে, মরে যাবো। আপনি আমার কথা সরুন, বুঝতে সরুন, সরুন, সরুন। আপনি আমার কথা মানবত্ব মহাপাপ, মানবত্ব মহাপাপ। সবকিছুর সমাধান আছে, সবকিছুর সমাধান আছে, সবকিছুর সমাধান আছে, সবকিছুর সমাধান আছে। আসলে সবচেয়ে মজার বিষয় হয়েছে কি আপা, আমিও না বিয়ে করতে চাই না। হ্যাঁ আপনি বিয়ে করতে চান না? কি চমৎকার, বাহ, জোস। আপনি কেন বিয়ে করতে চান না? না, আমার মনে হয় যে মানব জাতির উপকারে আসবে, এটাই হচ্ছে পরম ধর্ম। এছাড়া কোনো ধর্ম থাকা উচিত না। মানে আমার স্টাডিতে আছে, একজন মানব যদি তার পাশে থেকে সব সময় মানব জাতির উপকার করে, তাহলে সেটাই হচ্ছে পরম ধর্ম। বিয়ে, শাদী, সংসার, জীবন, এগুলো আসলে ক্যাচাল বাড়ায়, এগুলোর দরকার নেই। জোস। আপনি এখন কি করবেন? এখন আমি কি করবো? আপনি এখন বাইরে যাবেন, বাইরে গিয়ে বলবেন আমাকে যে আপনাকে আমার পছন্দ হয় না। কথা কম বলবেন, কথা বেশি বলেন। আগে আমার কথা কমপ্লিট হবে, তারপর আপনি কথা বলবেন। জি। গিয়ে বলবেন আমাকে আপনার অনেক পছন্দ হয়েছে, ঠিক আছে? আর আপনি 3 মাস পর আমাকে বিয়ে করতে চান। দ্যাটস ইট। ওকে? জি, মানে আমার তো আসলে যে বলা উচিত যে আপনাকে আমার একদমই পছন্দ হয়নি, আমি আপনাকে বিয়ে করবো না, কারণ আপনার বয়ফ্রেন্ড আছে। শুনুন শুনুন শুনুন, মানে আমি কেন মিথ্যা কথা বলবো? কারণ আমার বয়ফ্রেন্ড আমার কাছে 3 মাস টাইম চাইছে। জি। 3 মাস পর আমাকে বিয়ে করবে। জি তো 3 মাস আমার টাইম লাগবে। জি জি, টাইম লাগবে। একটু করতে পারবেন না আপনি? জি জি, মানে হ্যাঁ, মানে বুঝতে পারছি যে করতে পারবো। করতে না পারলেন আপনার জি, আমি জি, জি, জি। গেল্লা ফলাই দিব। জি না না না, কেলা জায়গা থাকবে, কেলা জায়গায় থাকবে, কিন্তু আপা এটা তো মিথ্যা কথা। তো কথা কি মিথ্যা? এই মিথ্যা বলা মহাপাপ, কিন্তু এখানে কথা আছে। হ্যাঁ, কি? মানব জাতির উপকারের জন্য মাঝে মাঝে মিথ্যা কথা বলা যেতে পারে, একজন তাই। মানব হত্যা করা যেতে পারে না। মানে যে মিথ্যাতে মানুষের উপকার হয় এবং একজন মানবের মৃত্যু হবে না, সেই মিথ্যা বলার জায়েজ আছে। মাঝে মাঝে আইন একটু কাম করে নিতে হয়, অসুবিধা নাই। Exactly. So, এখন আপনি কি করবেন? জি, আমি এখন কি করব? আমি বলবো যে আপনাকে আমার অসম্ভব পছন্দ হয়েছে এবং সেজন্য আমার 3 মাস সময় দরকার। Right. Very good. ঠিক আছে, চলেন। কোথায়? বাইরে? ও হ্যাঁ, বাইরে। চলেন। আপনাকে আমার অসম্ভব পছন্দ হয়েছে এবং সেজন্য আমার 3 মাস সময় দরকার। বাবা আসতে, বাবা আসতে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব সুন্দর, অসম্ভব। মেয়েটা অসম্ভব। আমি এই মেয়েটাকে আমার অসম্ভব ভালো লেগেছে। আমি এই মেয়েটাকে বিয়ে করবো, আর আমি অন্য কাউকে বিয়ে করবো না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে না, আমি আজকে না, আমি আজকে বলে দিচ্ছি, আমি 3 মাস পরে মেয়েটাকে বিয়ে করবো। 3 মাস? এত দেরি কেন বাবা? 3 মাস কেন? আমি দেখেই বুঝছি। এই মেয়েটার 2 মাস পর পরীক্ষা, এই মেয়েটার 2 মাস পর পরীক্ষা। এই পরীক্ষাটা দেখে মনে হয় ছোট, এই পড়ালেখা শেষ করবে, আমি বিয়ে করবো। এই জন্য 3 মাস সময় দেওয়া হলো। 3 মাস না, 3 মাস। আল্লাহর দুনিয়া সব জায়গায় পছন্দ।
দেখছেন কি শান্তি, আল্লাহর বাতাস, কত শান্তি। আপনি কি প্রায় এরকম লুঙ্গি পরে বের হন? প্রায় না, সব সময়। ইস, আপনার ফ্যামিলির লোকজন আপনাকে কেউ কিচ্ছু বলে না? সবাই বলে, অনেক কিছু বলে, কিন্তু আমি শুনি না, কারণ আমি যে মতদর্শে বড় হচ্ছি তারা তো সেটা ফলো করছে না। অথবা এরকম অনেক ঝামেলার কথা বলবে, কিন্তু সেটা শোনা যাবে না। তারা চুপ করেন, প্রচুর কথা বুঝছি, বলবে। বুঝছি, চুপ চুপ। আমি একটা জিনিস ভাবছি, আমি সেটা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমি তো 3 মাস পর বিয়ে করে ফেলতেছি, শিওর সব। তো আপনি সিঙ্গেল থাকবেন, আমি বিয়ে করে ফেলছি, ব্যাপারটা কেমন হয়েছে? আপনি আমাকে এত বড় হেল্প করলেন। আমি তো So, সিঙ্গেলই থাকবো, সিঙ্গেল। আপনি আমার কথা শেষ করতে দেন। আমি মেয়ে দেখাবো, আপনি ওখান থেকে মেয়ে পছন্দ করবেন, তারপর আপনি ওখান থেকে একদিন পছন্দ করে বিয়ে করে ফেলবেন, শেষ। তবে কি বলতেছেন? আমি বললাম না যে আমি যাদেরকে অনুসরণ করি, যাদের আমি ফলোয়ার, এখানে বিয়ের সাথে নিষেধ আছে। এটা তো আমি মাকে বুঝতে পারতেছি, আপনাকে বুঝতে পারবো না। আরে আশ্চর্য, একটা মেয়ের সাথে কথা বললে তো আপনার সব চিন্তা ভাবনা চেঞ্জও হইতে পারে, তাই না? আরে বললাম তো, আমি আপনার উপকারে আসতেছি না, এটা আমার ধর্ম। এছাড়া অন্য কোনো কিছু করা যাবে না, রিলেশন করা যাবে না। নিশ্চয়ই কি কি আবার কেন আমি আপনাকে বুঝায় বলতেছি না, হ্যাঁ? আমি আপনাকে বাধ্য আমি বাধ্য। আপনি যেটা বলবেন সেটা আমি করবো। Exactly, বাধ্য তো আমি বাধ্য। exactly. বলেন কি করতে হবে? আমি মেয়ে নিয়ে আসবো, হ্যাঁ, মেনে নিয়ে আসবেন। সাথে কথা বলবেন, হ্যাঁ, কথা দেখা বলবো, করবেন। দেখা করবো, সব করবো। এটা না মান মানুষত্ব মহাপাপ, মানুষত্ব মহাপাপ। না মান। যা বলবেন যেভাবে বলবেন আমি সেভাবে করবো। কি বলেন? মাঝে মাঝে তো নিয়ম একটু কাম করে মানে যেতেই পারে। সেটাই। আপনি আর এইগুলো আমি আপনার জন্য করতেছি না, বাই দ্য ওয়ে। আমি জাস্ট আমার গিল্টি ফিলিংস কমার জন্য করতেছি। ঠিক আছে, আমি আপনার উপকার করতেছি। আপনার উপকারের জন্য আমার যা যা করতে হবে তাই করবো। এটাই আমার ধর্ম। এটা কি সবসময় সঙ্গে রাখেন নাকি? হ্যাঁ, আমি যখনই আপনার সাথে দেখা করতে আসবো সবসময় এটা সাথে রাখবো। আজকে আমি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আসছি, খুবই ইন্টারেস্টিং। আমি আই এম ভেরি এক্সাইটেড আপনাকে এটা দেখা দিকে। দেখেন, এটা হচ্ছে মৌমিতা। আর ধরে না, দেখেন না, ভালো করে দেখেন, কাছে নিয়ে দেখেন, চোখের সামনে দেখেন। ও আমার ক্লাস 2 এর বেস্ট ফ্রেন্ড, আমার লাইফের ফার্স্ট বেস্ট ফ্রেন্ড। কি প্রিটি না বলেন? কি চোস। মাশাআল্লাহ, একদম বাচ্চাদের মতো চেহারা, দেখে মনে হয় ক্লাস 2 তে পড়ে। জি না, বয়স আছে, গ্রাজুয়েশন শেষ হচ্ছে আমার সাথে। যাই হোক, ভালো লাগছে আপনার? খুবই সুন্দর, খুব সুন্দর না? দেখে বোঝা যায় না যে তার বয়স আপনার মানে বয়সের সময়। আপনি বলতেছেন আমাকে বুড়া লাগে? আচ্ছা, যাই হোক, দেন। ওকে, ঠিক আছে, মৌমিতা নাম্বার 1 গেল। ওকে, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্লাসমেট, আমার ফ্রেন্ড ছিলাম, একসাথে গ্রাজুয়েশন শেষ করছি। কেমন লাগে? ওনার দেখে আমার যথেষ্ট মায়া হইতেছে। তাই না? খুব মায়া মায়া চেহারা। ওনার কি কোমর ভাঙছিল? না, কেন? ওই যে এক হাত কোমরে আর এক হাত দেখেন না, এরকম কোনি দেওয়া। আরে ভাই, এটার পোস্ট বলে, আপনি না ফেসবুক বলে ইউজ করেন। আপনি ফেসবুকে দেখেন না মেয়েদের কোমরে হাত দেওয়া ছবি? ও, চোখ। তারপরে খুব সুন্দর, চুলগুলো বেশি সুন্দর, চোখ দুটো সুন্দর আর ঠোঁট দুটো সুন্দর, কি মিষ্টি হাসি, লাজুক। ভালো লাগছে না? মাশাআল্লাহ, ভালো লাগছে, খুব সুন্দর। ভালো লাগছে। এটাকে আপনার কেমন লাগে? ওরে বাবা, তো মাসুম চেহারা, দেখেই মনে হইতেছে যে উনি ভাজা মাছটা উল্টায় খেতে জানেন না। খুবই সুন্দর, অমায়িক। এইটাকে আপনার কাছে মাসুম লাগতেছে? ওর দেখে আপনার মনে হচ্ছে ও ভাজা মাছ উল্টা খাইতে পারে না? আপনি জানেন এটা কে? এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, দুনিয়ার ফালতু একটা মেয়ে, দুনিয়ার একটা অসভ্য মেয়ে। আপনি যারা দেখে তারাই ভালো লাগে, আপনি ভালো করে দেখতেছেনই না। শুনেন, আমাদের ধর্মে নিষেধ আছে, আল্লাহর দুনিয়ায় সবাই সুন্দর, কাউকে অসুন্দর বলার অধিকার কোনো মনুষ্য জাতির নাই। আল্লাহর দুনিয়ায় সবাই সুন্দর, ওই মাছ, পাখি, কুত্তা যা আছে সব সুন্দর। তারপর এই মেয়েটা সুন্দর না, এই একমাত্র পৃথিবীর যে জন্তু যে সুন্দর না দেখতে। জি, আমাকে শুধু শুধু মেয়ে দেখাচ্ছে, তার লাগবে না আপনার দেখা। আর তুই যা দেখো তাই বলে শুনুন। আচ্ছা, ঠিক আছে, এটা লাস্টের ছবি আছে, দেখেন। আপনি কি সবসময় এরকম লুঙ্গি পরে থাকেন? ইউ লুকিং সো খ্যাত। মেয়েদের সাথে কেউ লুঙ্গি পরে দেখা করতে আসে? বাড়ি আমার সাথে এটা কি করলো? আল্লাহ, আপনি লুঙ্গি পরেন? ও মাই গড, কত কিউট। আল্লাহ, আপনার কি কালার লুঙ্গি আছে? ইয়েলো কালার আছে, গ্রিন আছে? আচ্ছা, আপনার কি পিঙ্ক কালার কোনো লুঙ্গি আছে? যেন পিঙ্ক হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কালার, বুঝছেন? পিঙ্ক কালার কোনো লুঙ্গি না থাকলে আমি না কিনে নিয়ে আসবো আপনার, ঠিক আছে? দুইজন ম্যাচিং ম্যাচিং পিঙ্ক কালারের পরবো, ঠিক আছে? ও সরি, আপনি চুইংগাম খাবেন? কি সমস্যা? কি সমস্যা? সমস্যা কি আপনার? কোন সমস্যা? আপনি এটা কি পরে আসছেন? আমি তো যা বলি তাই করে আসছি। যা পরে আপনাকে জন্য আমি 3টা মেয়ে খুঁজে খুঁজে বের করছি, আপনাকে মেয়েগুলো পাঠাইছি, আপনি লুঙ্গি পরে মেয়েগুলোর সাথে দেখা করতে গেছেন।
আমি যা পড়ি তারপরেই তো দেখা করতে যাবো। তা বলে লাল লুঙ্গি? লাল লুঙ্গি? সিক, আপনি মাথায় কোনো কাজ করেন? আপনি বুঝেন আপনার কোনো সেন্স নাই? লুঙ্গি পরে আপনি ডেটে যান? এটা ডেট, সেটাকে ডেট বলে। ডেটে মাস লুঙ্গি পরে যায়? এটা কি? এটা কি পাঞ্জাবি? এটা কি বলে? এটা কি? এটা ফতুয়া না পাঞ্জাবি? এটা কি? এটা পোশাক। আমি কি চাইছিলাম যে কারোর সাথে আমার দেখা করা দেন? আপনি তো ছুরি দিয়ে বলেন সবকিছু, সেজন্য আপনি বলছেন থেকে আমি দেখা করছি। আপনি তো জানেন যে আমি সন্ন্যাস ব্রত পালন করতেছি। জগৎ সাংসারিক কোনো সম্পর্ক আমাকে কোনো টানবে না, তাই না? এগুলোর থেকে ঊর্ধ্বে চলে যেতে হবে, বাইরে চলে যেতে হবে। কেন আমি তো আমার নিজের পোশাক পরেই যাবো, তাই না? ওই, আপনি সিক, অসুস্থ। আপনি মানসিকভাবে অসুস্থ, মাথার সমস্যা। ও মানসিক না। কেমনে একটা মানুষ এগুলো পরে আসতে পারে? আমার মাথা কাজ করতেছে না। একটা মানুষ এরকম কাপড় পরে মেয়ের সাথে দেখা করতে পারে? আপনি জীবনে কোনো মেয়ের সাথে দেখা করেন? জীবনে ডেটে যান না আপনি? আমি জীবনে কোনো মেয়ের সাথে আমি এই যে কি বলে ডেট দেখা করি না এইভাবে। আপনার তাহলে অন্য কোনো সমস্যা আছে। আপনি ডাক্তার দেখান। আপনার ডাক্তার দেখানোটা খুব জরুরি। আপনি বিয়ে না করে ডাক্তার দেখান। আপনার মাকে বলেন যে আমার জন্য মেয়ে না দেখে আমার জন্য ডাক্তার দেখাটা ভালো। আপনার জন্য যে মেয়েগুলোকে আমি পাঠাইছি, কোনটা মেয়ে কোন দিক দিয়ে খারাপ ছিল? তিনটা পুরোপুরি তিন রকম। আর একটা আরে কথা- একজন তো আমার পছন্দ করছে, সে বলছে যে আই লাভ লুঙ্গি, ইউ আর সো ডিফারেন্ট, ইউ আর সো কিউট, ও মাই গড, এভাবে চিৎকার করছে। সে হাসছে, আমিও হাসছি। সে আমার, তাকে তো ভালো লাগছে। আপনি ঠেললে বলতেছেন যে কেউ আমাকে পছন্দ করে না। তো ভালো লাগার এই নমুনা আমি কি চাইছি? তো চাইছি। ঠিক আছে, কালকে আমারটা নিয়ে আসবো। আমার বয়ফ্রেন্ডটাকে দেখেন। আপনি দেখেন কিভাবে কথা বলে, কিভাবে আমার বয়ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করে, আমি কিভাবে ওদিকে তাকাই, কিভাবে কথা বলি, কিভাবে খাই, কিভাবে হাত ধরি, শিখেনি কিছু। কালকে দেখবেন। আর সাবধান, এইগুলা এই লুঙ্গি পরে, তার উপর আবার লাল লুঙ্গি। লাল লুঙ্গি আমি আমার লাইফে জীবনে কাউকে লাল লুঙ্গি পরতে দেখি নাই। আমি আবার ক্লিয়ার করে বলতেছি, ঠিকঠাক মতো আসবেন। প্যান্ট, শার্ট, টি শার্ট যাই ওগুলো পরে আসবেন। ফতুয়া পরতে পারেন, কিন্তু এইসব না ফতুয়া না পাঞ্জাবি অদ্ভুত পোশাক পরবেন না। তাকাইছেন কেন? ও হ্যালো, তোমার এত দেরি হলো কেন? এখন নিশ্চয়ই 100টা এক্সকিউজ দিবা। রাস্তায় জ্যাম ছিল, রিক্সা পাচ্ছিলাম না, ভক্কর চক্কর। বলো বলো বলো। বলো না, এরকম কিছুই না। আচ্ছা, আমার বয়ফ্রেন্ড, একমাত্র বয়ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে, নাইস বিয়ার। অনেক কিউট আমার বয়ফ্রেন্ডটা। দাঁড়িয়ে আছে কেন? আমি বসে ও থ্যাংক ইউ। বসুন না। এখানে বসে। না না। আরে আচ্ছা, কোনো ওয়েটার তো অর্ডার নিতে আসতেছে না। আমি কাউন্টারে গিয়ে অর্ডার দিয়ে আসি। ওকে। এক্সকিউজ মি। বেবি, পরে ফোন করি, মিটিংয়ে তো বস সামনে। হ্যাঁ হ্যাঁ, ওকে বাই। আপনার বাচ্চা আছে বেবি? মানে ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, মানে বাল্যকালের ফ্রেন্ড, নামই বেবি। বেবি সুইট না নামটা? বেবি ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ড, ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড। আমি ভাবছি বাচ্চা বেবি। ছোটবেলায় আমার বাবা আমাকে বাবু বলে ডাকতো। বাবা তো আর এখন নাই। ওই বাবু আর বেবি তো একই। হ্যাঁ তা ঠিক, বাবু আর বেবি একই। যাকে ওসব কথাবার্তা বললে মন কাঁদে। আপনারা তো খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলতেছেন না? বিয়ে? হ্যাঁ বিয়ে করছি। মানে বিষয়টা হচ্ছে কি, মানে আমি না এত তাড়াতাড়ি বিয়ে করতে
চাচ্ছিলাম না। এই যে এই কথাটা না আমি আমার বাসায় বুঝতে পারি না। আমি তো সন্ন্যাসী ব্রত পালন করছি, জাগতিক কোনো বিষয় আমাকে টানে না। এই সংসার, এই সম্পর্কের বন্ধন, এই সব কিছু ছিন্ন করে দিয়ে আমি একলা থাকতে চাই। আমি পরোপকারী মানুষ, আমি মানুষের উপকারে আসবো, এই জন্য তো উপকারের জন্য বসে আছি। আমিও বিয়েতে পক্ষপাতিত্ব না, কিন্তু আপনাদের তো আসলে সময় কম, আপনাদের তো তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে। আপনারা তো বিয়ে করবেনই। মানে কি বিষয়টা হচ্ছে আমি একটু কনফিউজ, তাড়াতাড়ি আসলে বিয়ে বুঝি তো। না মানে হ্যাঁ করবো, শীঘ্রই করবো আর কি, খুব তাড়াতাড়ি করবো। তবে একটা জিনিস, এই আপনি যেমন কিউট, সে তেমন সুইট, আপনাদের দুজনকে কিন্তু ভালো মানাইছে। হ্যাঁ, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানাইছে। আপনারা আমি একটা কথা বলতে চাই, তবে একটা শর্ত আছে। ওই ব্যাগ থেকে ওই জিনিসটা বের করা যাবে না। ঠিক আছে, একটা কথাই তো, তাই না? বলবো। না, বলার সময় একটা কথা একাধিকও হয়ে যেতে পারে, আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, বল। মানে আপনি যে ছেলেটাকে পছন্দ করেন, যাকে আপনি বিয়ে করতে চান, আমি তো আসলে সরল মনের মানুষ। মানে আমরা যারা সরল মনের মানুষ, তাদের চোখে আসলে অনেক পেঁয়াজ ধরা পড়ে। আমার কাছে মনে হয়েছে এর ভিতরে অনেক পেঁয়াজ আছে। মানে আমার এটা মনে হয়েছে যে বেবি নামের কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে, অথবা তার একটা বেবি আছে, মানে বাচ্চা আছে। এটা সে আপনার কাছ থেকে লুকাইছে। আর আরেকটা বিষয়, মানে আপনি যত সহজে ওনাকে বিয়ে করতে চাচ্ছেন, উনি এত সহজে আর এত তাড়াতাড়ি আপনাকে বিয়ে করবে না। এই আপনি কিন্তু বলছিলেন কিছু বাইর করবেন না। জেলাস না অনেক, আর কি কিউট। আপনি জেলাস? আমার বয়ফ্রেন্ড কিনে জেলাস? আর কি আশ্চর্য, আমার কি মতো বলতেছেন? আমার মতন মেয়েকে পাইছেন কিন্তু বিয়ে করতে পারছেন না, জেলাস তো। কি বলতেছেন? কি আশ্চর্য কথা! আমি কেন জেলাস হব? আমি যেটা সত্য সেটাই বললাম, আমার যেটা মনে হয়েছে সেটাই বললাম। আপনি না আসলে কিউট আছেন। আচ্ছা বলেন, কি খাবেন? ফুচকা খাবেন না আইসক্রিম খাবেন, কোনটা? খাওয়ার কথা আসলো কোত্থেকে? ও পাত্তা দিলেন না? না পাত্তা দিলেন না? না ঠিক আছে। না মানে ওই ফুচকার টক, বুঝছেন? বেশি করে টক দিয়ে যদি ফুচকা খান, ফুচকার টকটা আপনার জেলাস কমাতে হেল্প করবে। আর ওই যে আইসক্রিমের ঠান্ডাটা, ওইটা একটু হেল্প করবে। ওটা ওই আপনার জেলাসটাকে ঠান্ডা করে দিবে। মানে খাইতে যদি হয়, এর দুটো ছাড়া কোনো অপশন নাই। মানে এখন তো বিকাল হয়ে গেছে, এই বিকাল সময় আমি এক গ্লাস দুধ খাই। কি দুধ খাবেন? লুক এট ইয়োরসেলফ, এত বুড়া একটা লোক, আপনি কি দুধ খাবেন? দেখ ফালতু। আপনি বেশি করে টক দিয়ে ফুচকা খান, ওই টকটা আপনার জেলাসি কমাতে হেল্প করবে। চলেন। আমি মোটেও জেলাস না, কি বল? চল, কিউট আছেন কিন্তু, ভালো লাগবে ব্যাপারটা। চল চল চলেন। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসেন, খুব স্লো আপনি। With you, and my soul sings out
worship you, and my heart cries glory, hallelujah. Father, you're here. My hope is in you, Lord, all the day long. I won't be shaken by drought or storm. A peace that passes understanding is my song, and I sing. My hope is in you, Lord. আই এম সো এক্সাইটেড ফাইনালি পরশুদিন আমরা বিয়ে করতেছি আই এম সো এক্সাইটেড হ্যাঁ, বিয়ে করছি আমরা। টেনে টেনে বলছো কেন ঠিক করে বলো মানে আমরা বিয়ে করছি। হ্যাঁ সো পরশুদিন আমি ঘুম থেকে উঠে তোমার বাসার সামনে চলে আসবো, তোমাকে এসে ফোন দিব, তোমাকে নিয়ে সোজা কাজে অফিসে বিয়েটা করে বান্দরবনের দিকে রওনা দিব। সবাই তো কক্সবাজার হানিমুন করে, এত কম আমার একদম ভালো লাগে না। আমরা পাহাড়ের উপর হানিমুন করবো, ইউনিক। ফারিয়া, আমি অনেস্টলি একটা কথা বলি, আমি আসলে এখন বিয়ে করার জন্য রেডি না। আর এই মুহূর্তে আসলে বিয়ে করার ইচ্ছে আমার নেই। সরি, নট নাও। কি বলতেছো এটা? হ্যাঁ, মানে এই মুহূর্তে না, আমি আসলে বিয়ে করতে চাচ্ছি না। Are you sure? হ্যাঁ, মানে শিওর, আমি ডেফিনেটলি শিওর। এই মুহূর্তে আসলে আমি চাচ্ছি না বিয়ে করতে। কি বলছো? আমাদের এতদিন এত প্ল্যান, আমি এত প্ল্যান করবি, তোমাকে আমি সব বলছি তো আগে না? ঠিক আছে, বাট এই মুহূর্তে আসলে আমি কোনোভাবে নিজেকে রেডি করতে পারছি না। মানে সরি। তাহলে এতদিন আমরা কি প্ল্যান করলাম? এতদিন আমাদের মধ্যে কি ছিল? রিলেশন ছিল আমাদের মাঝে, ভিতরে রিলেশন ছিল, রিলেশনে ছিলাম আমরা। রিলেশনে ছিলাম মানে কি? আমরা এতদিন কি করলাম তাহলে? না আমরা কেন রিলেশনে ছিলাম? রুম ডেট করার জন্য? যদি মনে করো রুম ডেটের জন্য, তাহলে রুম ডেটের জন্যই ছিলাম। আর কিছু কিছু কি কি বলতেছো এগুলো তুমি? এতদিনের কমিটমেন্টের কোনো দাম নাই। দেখো, এত এক্সপ্লেইন আমি তোমাকে করতে যাচ্ছি না। সিম্পল কথা, আমি এখন এই মুহূর্তে রেডি না বিয়ে করার জন্য। তোমার জন্য আমি একটা ছেলেকে গত 3 মাস ধরে ঘুরাচ্ছি। আমি হ্যাঁ, তো? দুনিয়ার মিথ্যা কথা বলছি, এত অ্যাক্টিং করে যাচ্ছে, তারপর তুমি এখন এগুলো কি বলতেছো? আরে কি আজব! মানে তুমি কি সিম্পল কথা বুঝো না আমার? আমি এখন তোমাকে বিয়ে করতে চাচ্ছি না, দ্যাটস ইট। আর বিয়েটা কি এত সিম্পল? মানে চাইলাম, বিয়ে করলাম, কাজী আনলাম, ব্যাস একদম হয়ে গেল। সহজ কথা তুমি বুঝো না, আর তোমাকে আমি বলতে চাচ্ছিও না। একদম সিম্পল কথা, আমি এখন বিয়ে করবো না, দ্যাটস ইট। হ্যালো। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? আমি যার জন্য এত কিছু করলাম, যাকে নিয়ে আমরা এত প্ল্যানিং, এত কিছু, সে আমাকে টিচ করছে। ফারহান বলেছে, আমি বলছি সে আমাকে বিয়ে করবে না, সে আমাকে বিয়ে করতে চায় না। আমাকে বলছে আমাকে জোর করে বিয়ে করবা। ভয়ঙ্কর বাজে ব্যবহার করছে আমার সাথে, আমরা বলতে পারবো না আমার সাথে কেমন ব্যবহার করছে। ও বুঝলোই না আমি ওকে কত ভালোবাসি। আপনি এসব কি বলতেছেন?
ওর জন্য আমি আপনাকে কত কষ্ট দিয়েছি। দেখেন আপনি এইভাবে কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। মাওলা চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি কাঁদবো না তো কি করব? কান্না ছাড়া তো আমার উপায়ও নাই। আমি যে মানুষটাকে ভরসা করে আসতে আসছি, সে আমার সাথে এরকম করলো। আমি আমি কি ডিজার্ভ করি আপনি বলেন? আমি কি কারোর সাথে কখনো ডিসঅনেস্টি করছি? আমার আমার চাওনা ছিল সব আপনার সাথে ছিল। এখন তো আমি আপনার কাছে কত ছোট হয়ে যাচ্ছি। আপনি আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। শুনেন, হ্যালো, এই আরে ভাই আপনি তোমার কাছে থ্যাঙ্কস পান। থ্যাঙ্কস পান, একদম জোস। পুরোপুরি রচনাটারে একটা প্যারাগ্রাফ বানাই দিয়েছেন। ওই যে ফারিয়া যখন ব্রেকআপের কথা কইছি, তখনই ফারিয়া আমারে কইছে বেবির কথা। কে কইছে? আপনি কইলেন। যাক, থ্যাঙ্কস ম্যান, থ্যাংক ইউ। ফারহান ভাই, আপনি এগুলো কি করেন? কি কই বুঝেন না? ব্রেকআপ করেন না ভাই। মানে কি? ফারিয়া মেয়েটা অসম্ভব ভালো একটা মেয়ে, আপনারা খুব পছন্দ করে। আরে ভাই কি শুরু করলেন? কি বলতেছেন আপনি? না না, আমার কথাটা শুনেন। কি শুনবো আমি? ফারহান ভাই, আমার কথাটা মন দিয়ে শুনেন ভাই। আমি কয়েকটা কথা বলি, আপনি একটু মন দিয়ে শুনেন। ফারিয়া অসম্ভব ভালো একটা মেয়ে, তার সাথে তো আপনার অনেক দিনের সম্পর্ক। অনেক দিনের সম্পর্ক না বলেন? অনেক দিনের সম্পর্ক না? হ্যাঁ, আমি তো গেছি, আমার মায়ে জোর করছে দেখে আমি দেখতে গেছি। সে আমার গলা পর্যন্ত ছুরি ধরে ফেলছে, শুধুমাত্র আপনার কারণে। সে বলছে আমার 3 মাস সময় লাগবে। আমার ফারহান 3 মাস সময় নিছে। 3 মাস পরে ফারহান আমাকে বিয়ে করবে। তুই বলবি যায় যে তোর আমার পছন্দ হয়েছে, তুই 3 মাস সময় চাস। আমি নিছি সময়। সে বুঝছেন আপনি বুঝছেন কত ভালোবাসে আপনারা, কত পছন্দ করে। সেই মেয়েটার আপনি কষ্ট দিচ্ছেন, এটা তো উচিত হচ্ছে না ভাই। এটা একদমই উচিত হচ্ছে না। শুনেন ভাই, শুনেন। মেয়েটার সাথে আমি এতদিন হাঁটছি, ঘুরছি, ফিরছি, ঠিক আছে, জোরপূর্বক মানে এসে আমার চাইছে যে সময় দিতে হবে, তাই না? কিন্তু সেই মেয়েটা একটা বার বাজে দৃষ্টি দিয়ে কোনো ছেলের দিকে তাকায় না। সবসময় আপনার কথা বলে, সবসময় আপনার কথা বলে, সবসময় আপনার কথা বলে, আপনারই কথা বলে। তার এই শুনেন, এই যে আমাদের জগৎটায় অনেকেই আছে, মা বাবা ভাই বোন সবাই আছে, কিন্তু হ্যার জগতে শুধুমাত্র আপনি আছেন। আপনি বুঝেন একটা মেয়ে কোন জায়গায় গেলে সে তার বয়ফ্রেন্ড নিয়ে পালাই যেতে চায়। আপনি বুঝছেন একটা কোন জায়গায় গেলে একটা আননোন মানুষের গলায় ছুরি ধরে। এত ফালতু কথা শোনার টাইম আমার কাছে না নাই। না ভাই, আপনি শুনেন আমার কথা না। মেয়েটা কাঁদতেছে না। মেয়েটা আপনার ভালোবাসে ভাই। কি হয়েছে জটিলতা, কি হয়েছে আপনি আমারে বলেন। আমি তার পাশে দাঁড়াইছি না তার উপকার করার জন্য। আমি আপনার পাশে দাঁড়াবো। আপনি খালি বলেন, কিচ্ছু বলতে পারেন, আপনার প্রবলেমটা বলেন। আমি সমাধানের জন্য দাঁড়াই আছি ভাই। আমি সমাধান করে দেবো, আপনাদের দুজনে মিলাই দেবো ভাই। প্লিজ ভাই, এইভাবে ছেড়ে চলে যায় না ভাই। মেয়েটা বাঁচবে না, মরে যাবে। আমি বলতেছি মরে যাবে। ভালো মানুষ তো মরে যাবে। প্রেম করছি আমি পিনিক তোমার। এত বেশি যদি তেল থাকে না তোমার মামা, তাহলে যাও তুমি গিয়ে বিয়ে কি করো। বলেন ভাই? আমি বিয়ে করবো আমি না তো? ছাড়ে দিছি, আমি বিয়ে করবো না। ভাই, ভাই, আমি ছেড়ে আপনার দিছি। হাতে ধরি ভাই। হাতে ধরো মানে? ভাই, ভাই, এই জায়গায় গাইলাম আমি একেবারে। তোর কইছি না বেশি কথা কবি না? এই যাইতে গো। আমি তো শোনা অন দ্য স্পট গাইলাম। আমার বিয়ে করতাম ভাই। ভাই আপনি ভুল করতেছেন ভাই। ভাই আমার কথা শুনেন ভাই, আপনি কেচাল কইরেন না তো মাইর খাবেন ভাই। মাইয়াটা কাঁদতেছে ভাই। মাইয়াটা কাঁদতেছে ভাই। কারণ যাতে তুই ভাই এত কিছু বুঝি না ভাই, জান মাইর খাবেন কিন্তু ভাই কেচাল কইরেন না তো, জান তো ভাই, জান। ফারিয়ার জামাইলা তুমি।
বললেন কবুল। বাবা বলো কবুল। বলেন বলেন। কাজী সাহেব, আমি কবুল বলতে পারবো না। নাউজুবিল্লাহ মিন জালিক, বলে কি? মানে মানে কি এটার? জি, আমি ঠিকই বলছি, আমি এই বিয়ে করতে পারবো না। কি বলতেছিস বাবা? তুই কি পাগল হয়ে গেছিস? জি মা, আমি পাগল না। আর তুমি যদি মনে করো যে আমি পাগল, তাইলে আমি পাগল। কিন্তু আমি তোমাকে আগেই বলছি, এই বিয়ে শাদী জগৎ সংসার আমাকে টানে না। আমি সন্ন্যাসী ব্রত পালন করছি, আমি সন্ন্যাসী হব। আপা, this is insult towards our family. আমি এটা মানতে পারতেছি না, এটা মানা যায় না। ভাই আপনি একটু বুঝান না, আপনি একটু কি হলো বাবা? আজকে বিয়ে, আমরা একটা ভদ্রলোকের বাড়িতে আসছি, এটা এটা কেমন করে সম্ভব? এই এই তুই কি চাস আমার মৃত্যু? আমি কি আত্মহত্যা করবো? হ্যাঁ তো আমি চাই না তুমি মরে যাও, তবে আমি এটাও চাই না আমি এই বিয়েতে মত দিই। আমি বিয়ে করতে পারবো না। তাহলে তো আমার মরা ছাড়া আর কোনো গতি নাই। দরকার হলে অন্য কাউকে বিয়ে করবো, কিন্তু আমি এই বিয়ে করবো না। আপা আপা, সর্বনাশ হয়ে গেছে আপা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার প্রথম থেকে সন্দেহ ছিল, আমার কখনো ওই ছেলের চেহারা দেখে ভালো লাগে নাই। আমি প্রথম থেকে বুঝছিলাম ঝামেলা আছে, লম্পটের ঘরে লম্পট। শুধু ফারিয়া পছন্দ করছে বলে কিছু বলি নাই। আপা, ফারিয়া এটা কি করলো? ফারিয়া এটা কি করলো? চিৎকার না করে বুঝিয়ে বল কি হয়েছে। আপা, ফারিয়া এটা কি পছন্দ করলো? ওই ছেলে এখন বলতেছে সে বিয়ে করবে না। আমাদের ফ্যামিলির সবার সামনে সে বলছে সে বিয়ে করবে না। আমি নিতে পারতেছি না আপা, আমি নিতে পারতেছি না এটা। আমাদের ফ্যামিলির উপর এত বড় একটা আঘাত আমি নিতে পারতেছি না। বাবা বাবা আমার কথাটা শুন বাবা। বাবা বাবা তুই আমার কথা শুন। আপনি কি বলছেন? যা যা প্ল্যান ছিল সব প্ল্যান মোতাবেক বলে দিছি, কোনো সমস্যা নাই। আপনি সব বলে দিছেন? কেন? আস্তে আস্তে শুনে ফেলবে। আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? Just একটা কথা। এই গত 3 মাসে আপনার একবারের জন্য মনে হয়নি যে আপনি আমাকে ভালোবাসেন, আমাকে চান? এই আপনি কি বলতেছেন উল্টাপাল্টা কথাবার্তা? আপনাকে আমি যা জিজ্ঞাসা করছি আপনি স্ট্রেট সেটা বলেন। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বলেন। প্ল্যান কি চেঞ্জ হইছে? প্ল্যানিং কি চেঞ্জ হইছে? প্ল্যান কি চেঞ্জ হইছে? আপনি বলবেন না? না? ওকে, ফাইন, আমি বলছি। এই যে আমরা আপনাদেরকে বলেছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করতে চাই, এটা একটা মিথ্যা কথা ছিল। ইনফ্যাক্ট আমি বিয়েটা করতে চাইনি, আমি অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছিলাম। উনি শুধুমাত্র আমার খুশির জন্য সবার সাথে এরকম মিথ্যা কথাগুলো বলে যাচ্ছিল, আমার জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছিল। আন্টি, আপনার ছেলের মতো এত বড় মনের মানুষ আমি আর কখনো দেখিনি। ওনার সাথে কখনো পরিচয় না হলে আমি জানতামই না যে একটা মানুষের মন এত বড় হতে পারে। আপনি বিশ্বাস করবেন, প্রথম যেদিন আপনি আমার বাসায় আসলেন ওদিন ওনার সাথে যাচ্ছে তাই ব্যবহার করেছে, আমার গলার চুড়ি পর্যন্ত ধরেছি। কিন্তু তারপর আজকে অবধি উনি আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার সব কথা শুনছে। আজকে আমি আপনাকে কোনো চাপ দেব না, কোনো প্রেশার না, কিছু না। জাস্ট একবার বলেন যে আমি যা ফিল করছি, আমার ভিতরে যে অনুভূতিগুলি আপনি এরকম ফিল করছেন না। বিশেষ করে আমি 3 মাস আগে কখনো জানতাম না এরকম ফিল হয়। আমি আপনার সাথে থাকার পর থেকে শিখছি। আপনার কখনো এরকম মনে হয় নাই এই 3টা মাস একবারের জন্য, নট ফর সিঙ্গল টাইম। সত্যি কথা বলতে অনেকবার হয়েছে, বারবারই হয়েছে। মানে আপনার যেরকম ফিলিংস কাজ করছে না, আমারও মনের অজান্তে ফিলিংস কাজ করছে আপনার প্রতি। প্ল্যানিং ছিল একটা, বারবার মাথার মধ্যে ঘুরছে আরেকটা।
মানে আমার বারবারই মনে হয়েছে গত 3 মাস ধরে আমি যেটা স্টাডি করছি, যে আমি সন্ন্যাস ব্রত পালন করছি, এই মতাদর্শের একদমই উল্টাটা মনে হয়েছে, যে সন্ন্যাসী টন্যাসী হয়ে কোনো লাভ নাই। এরকম একটা মানুষ যদি জীবনের পার্টনার হিসেবে পাওয়া যায় তাহলে বিয়ে করাটা অনেক জরুরি। মানে আমার বারবারই মনে হয়েছে যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, বারবারই মনে হয়েছে আমি সাংসারিক হই, বারবারই মনে হয়েছে আমার মধ্যে মানে জাগতিক বিষয়গুলোই আমাকে টানছে। যদি আপনার মতো আমি কাউকে আমার জীবনের সঙ্গী হিসেবে পাই, এটাই হয়েছে বারবার। কিন্তু আমি বুঝতে দিই নাই, কারণ আমি তো আপনাকে কথা দিছি যে একটা প্ল্যানের মধ্যে আছি, এই জন্য আমি একবারও আপনাকে বলি নাই। কিন্তু এখন তো দেখতেছি উল্টাই ঘটে গেছে সবকিছু, যেটা আমি ভাবি নাই সেটাই তো হয়েছে। মানে উল্টা আপনার মনের মধ্যেই আমার মতো মানুষের জায়গা তৈরি হয়েছে। তাইলে আমি এখন বলতেই পারি, মানে আপনারা যদি সবাই একমত হন, আপনি যদি সায় দেন, তাইলে আমি আপনাকে বিয়ে করব। স্পষ্ট করে কথা বল। এত কথা বলার পরেও স্পষ্ট হয় নাই? জোরে বলে। যে আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি, আর আপনি সায় দিলে আমি আপনাকে বিয়ে করব। Like the sea leaves the shore, if I drift from your side, I'll come in right back through your door. টাকা দিতে হয়? দেওয়াজ টাকা দেওয়া? আপনি টাকা নিয়ে আসেন। আম্মা, টাকা দিতে হয় নাকি? আরে স্টুপিড, আমি তোমার হাত চাইছি। আপা, তোমাকে আমি আগেই বলছিলাম, একটা অদ্ভুত ছেলে, বুঝছো, একটা সোনার টুকরা ছেলে, মানে কত বড় স্যাক্রিফাইস করছে, বিগ হার্টেড গাই, সোলটা অনেক বড়। আপা, আমি বলছিলাম এই ছেলে আর যাই হোক আমাদের ইনসাল্ট করতে পারে না। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান, তাড়াতাড়ি করেন। কি করতেছেন আপনি? তবে মামা কিন্তু প্রচুর মিথ্যা কথা বলতেছে। মামা কিন্তু একবারও বলে না আমি বিগ হার্টেড। মামা বারবারই বলছে নাকি আমি তোমাদের সবাইকে অপমান করছি। এই কথাটি চিৎকার করে আমার আম্মারে বলছে যে এরকম ইনসাল্ট সে সহ্য করতে পারবে না, কিন্তু এখন মত ঘুরাই দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলতেছে। কি হলো? কি সমস্যা? পিছাচ্ছেন কেন? আমার ভয় করছে। ভয় লাগে মানে কি? বিশ্বাস করেন, আমি আমার জীবনে এর আগে কখনো বিয়ে করিনি, এটা আমার প্রথম বিয়ে। আশ্চর্য, এটা আমার জীবনের প্রথম বিয়ে। এর আগে কখনো আমার বাসর রাত হয় নাই। এটা আমারও প্রথম বাসর রাত। মানে এর আগে আমি কখনো এরকম একটা আবদ্ধ রুমে কোনো মেয়ের সাথে কখনো এরকম ভাবে করি নাই, সময় কাটাই নাই। আমিও কোনো ছেলের সাথে এরকম আবদ্ধ ঘরে একাকিত্ব সময় কাটাই নাই। তাহলে আমি যাই। আশ্চর্য তো, আমারই সব করা লাগবে। এই আপনারা যাচ্ছেন কেন? আপনি পিছাচ্ছেন কেন? পিছন পারবেন না তো? কেন? পিছন দেয়া। দেয়াল কেন? দেয়াল এত কাছাকাছি কেন? না শোনেন, বিশ্বাস করেন, আমার কোনো ফ্রন্ট গিয়ার নাই, সব ব্যাক গিয়ার। গাড়ি শুধু পেছনের দিকেই যায়। আচ্ছা, আজকে তো সবেমাত্র বিয়েটা হলো, এরপর আপনাকে ফ্রন্ট গিয়ার, আপ গিয়ার, ডাউন গিয়ার, লেফট গিয়ার, রাইট গিয়ার সব আমি শিখি, সব অ্যাক্টিভ বলে। You were walking on the moon.
You're beautiful. Sticks and stones break your bones. I know what you're feeling. Words like those won't steal your glow. You're one in a million.